আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ কিছু আরবি বাক্য নিয়ে, যে বাক্যগুলো আরব দেশে খুবই ব্যবহৃত হয়। তো খুব সহজে আরবিতে কথা বলতে চাইলে আমাদের এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। সম্ভবত তুমি দেখো নাই, এর আরবি বাক্যটি হবে মুমকিন ইনতা মাফি শুফ। এখানে মুমকিন অর্থ সম্ভবত, ইনতা অর্থ তুমি, শুফ অর্থ দেখা, মাফি শুফ অর্থ দেখো নাই। মুমকিন ইনতা মাফি শুফ, সম্ভবত তুমি দেখো নাই। তুমি তার সাথে কথা বলো, এর আরবি বাক্যটি হবে ইনতা কালাম হুয়া সাওয়া সাওয়া। এখানে ইনতা অর্থ তুমি, কালাম অর্থ কথা বলা, হুয়া অর্থ তার, সাওয়া সাওয়া অর্থ সাথে। ইনতা কালাম হুয়া সাওয়া সাওয়া, তুমি তার সাথে কথা বলো। আমি তোমাকে ভিসা দিয়েছি, এর আরবি বাক্যটি হবে আনা জিব তাসিরা ইনতা। এখানে আনা অর্থ আমি, জিব অর্থ দেওয়া, তাসিরা অর্থ ভিসা, ইনতা অর্থ তোমাকে। আনা জিব তাসিরা ইনতা, আমি তোমাকে ভিসা দিয়েছি। আমি বাংলাদেশ থেকে এসেছি, এর আরবি বাক্যটি হবে আনা ইজি মিন বাংলাদেশ। এখানে আনা অর্থ আমি, ইজি অর্থ এসেছি, মিন অর্থ থেকে। আনা ইজি মিন বাংলাদেশ, আমি বাংলাদেশ থেকে এসেছি। আমি নতুন লোক, এর আরবি বাক্যটি হবে আনা জেদিদ নফর। এখানে আনা অর্থ আমি, জেদিদ অর্থ নতুন, নফর অর্থ লোক। আনা জেদিদ নফর, আমি নতুন লোক। আমি এখন খুব ব্যস্ত, এর আরবি বাক্যটি হবে আনা আলহিন জিয়াদা মুশগুল। এখানে আনা অর্থ আমি, আলহিন অর্থ এখন, জিয়াদা অর্থ খুব, মাশগুল অর্থ ব্যস্ত। আনা আলহিন জিয়াদা মাশগুল, আমি এখন খুব ব্যস্ত। কয়টার সময় আসবো, এর আরবি বাক্যটি হবে সাকাম ইজি। এখানে সাকাম অর্থ কয়টার সময়, ইজি অর্থ আসবো। সাকাম ইজি, কয়টার সময় আসবো। সকাল 10টায় এসো, এর আরবি বাক্যটি হবে সুবাহ সা আশারা ইজি। এখানে সুবাহ অর্থ সকাল, সা আশারা অর্থ 10টায়, ইজি অর্থ এসো। সুবাহ সা আশারা ইজি, সকাল 10টায় এসো। আগামী পরশু তুমি এসো, এর আরবি বাক্যটি হবে বাদ বোখরা ইনতা ইজি। এখানে বাদ বোখরা অর্থ আগামী পরশু, ইনতা অর্থ তুমি, ইজি অর্থ এসো। বাদ বোখরা ইনতা ইজি, আগামী পরশু তুমি এসো। জি, আমি এখন বুঝতে পেরেছি, এর আরবি বাক্যটি হবে নাম আনা মালুম আলহিন। এখানে নাম অর্থ জি, আনা অর্থ আমি, মালুম অর্থ বুঝতে পারা, আলহিন অর্থ এখন। নাম আনা মালুম আলহিন, জি আমি এখন বুঝতে পেরেছি। বস আমি করিম, এর আরবি বাক্যটি হবে মুদের আনা করিম। এখানে মুদের অর্থ বস, আনা করিম অর্থ আমি করিম, মুদের আনা করিম, বস আমি করিম। আপনার কোম্পানির লোক, এর আরবি বাক্যটি হবে ইনতা শরিকা নফর। এখানে ইনতা অর্থ তোমার বা আপনার, শরিকা অর্থ কোম্পানি, নফর অর্থ লোক। ইনতা শরিকা নফর, আপনার কোম্পানির লোক। কিন্তু সে লোকের সাথে, এর আরবি বাক্যটি হবে লেকিন হুয়া নফর সাওয়া সাওয়া। এখানে লেকিন অর্থ কিন্তু, হুয়া অর্থ সে, নফর অর্থ লোক, সাওয়া সাওয়া অর্থ সাথে। লেকিন হুয়া নফর সাওয়া সাওয়া, কিন্তু সে লোকের সাথে। এখানে বেশি কথা বলো না, এর আরবি বাক্যটি হবে হেনা মাফি গিরগির। এখানে হেনা অর্থ এখানে, গিরগির অর্থ বেশি কথা বলা, মাফি গিরগির অর্থ বেশি কথা বলো না। হেনা মাফি গিরগির, এখানে বেশি কথা বলো না। তোমার টাকা রেডি, এর আরবি বাক্যটি হবে ইনতা ফুলুস জাহেজ। এখানে ইনতা অর্থ তোমার, ফুলুস অর্থ টাকা, জাহেজ অর্থ রেডি। ইনতা ফুলুস জাহেজ, তোমার টাকা রেডি। সে সব জানে, এর আরবি বাক্যটি হবে হুয়া কুল্লু মালুম। এখানে হুয়া অর্থ সে, কুল্লু অর্থ সব, মালুম অর্থ জানে। হুয়া কুল্লু মালুম, সে সব জানে। নতুন ড্রাইভার সমস্যা, এর আরবি বাক্যটি হবে জেদিদ সাওয়াক মুশকিলা। এখানে জেদিদ অর্থ নতুন, সাওয়াক অর্থ ড্রাইভার, মুশকিলা অর্থ সমস্যা। জেদিদ সাওয়াক মুশকিলা, নতুন ড্রাইভার সমস্যা। হ্যাঁ আমি জানি, এর আরবি বাক্যটি হবে আইওয়া আনা মালুম। এখানে আইওয়া অর্থ হ্যাঁ, আনা অর্থ আমি, মালুম অর্থ জানি। আইওয়া আনা মালুম, হ্যাঁ আমি জানি।
এই চাবি এই গাড়ির। এর আরবি বাক্যটি হবে হাদা মুফতা হাদা সাইয়ারা। এখানে হাদা অর্থ এই, মুফতা অর্থ চাবি, সাইয়ারা অর্থ গাড়ি। হাদা মুফতা হাদা সাইয়ারা, এই চাবি এই গাড়ির। গাড়ির তেল লাগবে। এর আরবি বাক্যটি হবে আবগা বেনজিন সাইয়ারা। এখানে আবগা অর্থ লাগবে, বেনজিন অর্থ তেল, সাইয়ারা অর্থ গাড়ি। আবগা বেনজিন সাইয়ারা, গাড়ির তেল লাগবে। গাড়িতে তেল নাই। এর আরবি বাক্যটি হবে মাফি বেনজিন সাইয়ারা। এখানে মাফি বেনজিন অর্থ তেল নাই, সাইয়ারা অর্থ গাড়ি। মাফি বেনজিন সাইয়ারা, গাড়িতে তেল নাই। তেল শেষ। এর আরবি বাক্যটি হবে বেনজিন খালাস। এখানে বেনজিন অর্থ তেল, খালাস অর্থ শেষ। বেনজিন খালাস, তেল শেষ। পেট্রোল পাম্পে যাও জলদি। এর আরবি বাক্যটি হবে রুহ মাহাত্তা সুরা সুরা। এখানে রুহ অর্থ যাও, মাহাত্তা অর্থ পেট্রোল পাম্পে, সুরা সুরা অর্থ জলদি। রুহ মাহাত্তা সুরা সুরা, পেট্রোল পাম্পে যাও জলদি। আমি নিচে অপেক্ষা করছি। এর আরবি বাক্যটি হবে আনা ইন্তেজার তাহাত। এখানে আনা অর্থ আমি, ইন্তেজার অর্থ অপেক্ষা করা, তাহাত অর্থ নিচে। আনা ইন্তেজার তাহাত, আমি নিচে অপেক্ষা করছি। আহমদ দরজা খোলো। এর আরবি বাক্যটি হবে ইফতা বাব আহমদ। এখানে ইফতা অর্থ খোলা, বাব অর্থ দরজা। ইফতা বাব আহমদ, আহমদ দরজা খোলো। এখন দরজা বন্ধ করো। এর আরবি বাক্যটি হবে সাক্কার বাব আলহিন। এখানে সাক্কার অর্থ বন্ধ করা, বাব অর্থ দরজা, আলহিন অর্থ এখন। সাক্কার বাব আলহিন, এখন দরজা বন্ধ করো। মোহাম্মদ এসি চালু করো। এর আরবি বাক্যটি হবে মোহাম্মদ সুগল মোকাইফ। এখানে সুগল অর্থ কাজ করা, আবার চালু করাও বোঝায়। মোকাইফ অর্থ এসি। মোহাম্মদ সুগল মোকাইফ, মোহাম্মদ এসি চালু করো। তাড়াতাড়ি চলো আহমদ। এর আরবি বাক্যটি হবে আহমদ এমসি সুরা সুরা। এখানে এমসি অর্থ চলা, সুরা সুরা অর্থ তাড়াতাড়ি। আহমদ এমসি সুরা সুরা, তাড়াতাড়ি চলো আহমদ। ট্রাফিক সিগন্যালের ডানে যাও। এর আরবি বাক্যটি হবে রুহ ইশারাতুল ইয়ামিন। এখানে রুহ অর্থ যাও, ইশারা অর্থ ট্রাফিক সিগন্যাল, ইয়ামিন অর্থ ডান। রুহ ইশারাতুল ইয়ামিন, ট্রাফিক সিগন্যালের ডানে যাও। বামে যেও না। এর আরবি বাক্যটি হবে মাফি রুহ ইয়াসার। এখানে মাফি রুহ অর্থ যেও না, ইয়াসার অর্থ বামে। মাফি রুহ ইয়াসার, বামে যেও না। আহমদ সোজা যাও। এর আরবি বাক্যটি হবে আহমদ রুহ সিদা। এখানে রুহ অর্থ যাও, সিদা অর্থ সোজা। আহমদ রুহ সিদা, আহমদ সোজা যাও। আহমদ ইউট্রান করো। এর আরবি বাক্যটি হবে আহমদ সৌই ফুকতাহাত। এখানে সৌই অর্থ করা, ফুকতাহাত অর্থ ইউট্রান। আহমদ সৌই ফুকতাহাত, আহমদ ইউট্রান করো। আহমদ পিছনে যাও। এর আরবি বাক্যটি হবে আহমদ এর যাওয়ারা। এখানে এর যাওয়ার অর্থ পিছনে যাও। আহমদ এর যাওয়ারা, আহমদ পিছনে যাও। আগামীকাল স্কুল নেই। এর আরবি বাক্যটি হবে বোখরা মাফি মাদ্রাসা। এখানে বোখরা অর্থ আগামীকাল, মাফি অর্থ নেই, মাদ্রাসা অর্থ স্কুল। বোখরা মাফি মাদ্রাসা, আগামীকাল স্কুল নেই। আজকে স্কুল আছে। এর আরবি বাক্যটি হবে আলিউম ফি মাদ্রাসা। এখানে আলিউম অর্থ আজকে, ফি অর্থ আছে, মাদ্রাসা অর্থ স্কুল। আলিউম ফি মাদ্রাসা, আজকে স্কুল আছে। এখন স্কুলে যাও। এর আরবি বাক্যটি হবে আলহিন রুহ মাদ্রাসা। এখানে আলহিন অর্থ এখন, রুহ অর্থ যাওয়া, মাদ্রাসা অর্থ স্কুল। আলহিন রুহ মাদ্রাসা, এখন স্কুলে যাও।